আল্লাহ নবীর খলিজায় আঘাত লেগে গেল। নবী আমার চাচা জানের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী অঝর নয়নে যার হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ দুনিয়ায় আমার আহা বলার মতো, আল্লাহ দুনিয়ায় আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আমার আদর করার মতো কেউ নাই। আল্লাহ আমার চাচা জানের কাছে আমি থাকি, আমার চাচা যেন আজকে আমাকে শুতে নেবেন। আল্লাহ ও নবীর আল্লাহ, আমি মুহাম্মদকে এমন ইতিম বানিয়ে দিলেন। রাসূলুল্লাহ কাঁদছে। রসুলের চোখ দিয়ে যখন পানি পড়তো যেন মনে হতো মুক্তার দানা ঝরছে। জোরে বলে মুক্তার দানা। আল্লাহর নবী শুয়ে আছেন, আবু তালেব আল্লাহর নবীকে নিজের ছেলে আলী থেকেও আমার মাহারা নবীকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটার কেউ নেই, ছেলেটার আহা বলার কেউ নেই। যদি আমার মুহাম্মদ গভীর রাতে মা মা বলে যদি কেঁদে ওঠে, কে ওকে সান্ত্বনা দেবে, কে ওকে বোঝাবে? আবু তালেব আমার আপনার নবীকে সব সময় বুকের মধ্যে করে রাখতেন। ও আমার বিজনেরা সোনামানিকেরা, 1 তারিখে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কাছে শুয়ে রয়েছেন। চাচা জান হযরত আবু তালেব আর ইস্তিলজা পেয়ে গেল। ইস্তিলজা বুঝেন তো, প্রস্রাব পেশ প্রস্রাব। আবু তালেব উঠেছে, বাইরের কাজ শেষ করে, কাজায় হাজত শেষ করে, আহা রাসূলুল্লাহ পাশে শুয়ে আছে তো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের শরীর আর আমার নবী পাকের নূরের শরীর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আবু তালেব মোহব্বত করে রাসূলুল্লাহর গায়ে হাত বোলাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হাত বোলাচ্ছে। ও আমি জানেরা নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বদনে পসিনা জারি হয়, ঘাম বার হয়। আবু তালেব দানা দেখে আর থাকতে পারে না। আল্লাহ নবী নূরে বদনের ঘাম পসিনা মুছিয়ে দিলেন। ও জানেরা সকাল হয়ে গেল, নবী আমার মরুভূমিতে মক্কা শরীফে বাচ্চাদের নিয়ে আল্লাহ নবী খেলাধুলা করেন। হযরত আবু তালেব আল্লাহর নবীকে ডেকেছে, বাবা মুহাম্মদ, ও ছেলে আয় বাবা আমার কাছে আয়। আল্লাহ নবীকে আল্লাহ এত মেধা দিয়েছিলেন, আল্লাহ নবী জানতেন দুনিয়ায় আমাকে আমার মা নাই, আমার আম্মা নাই, আহা বলার মতো, আমার আদর করার মতো, মাথায় হাত বোলানোর মতো আমার
আমার কেউ নাই। আল্লাহ নবী এসে চাচা জানে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সামনে দাঁড়ায়নি, পাশে পাশে। এখন তো ভাইপো চাচার কাছে বিড়ি চায়। কি চাচা ভাইপো এক জায়গায়, ভাইপো চাচার কাছে বিড়ি চেয়ে খায়, খৈনি চেয়ে খায়, খৈনি আছে না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সম্মুখে দাঁড়ালেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমাদের জন্য মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের মডেল। পাশে এসে দাঁড়িয়ে আবু তালেব বলছে, বাবা আমার সম্মুখে এসো, এসো, এসো। চুপ করে রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। ওই সময় আবু তালেব আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে, আজকে রাত্রিরে যখন আমার পাশে শোবে বাবা, তোমার গায়ের জামাটা খুলে শোবে। ও জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, চাচা যান বেয়াদবি মাফ করুন, আমি মুহাম্মদ আমার জামাটা খুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বালিগানা নাড়ার পরে সোনা মালিকেরা রে, তাড়াতাড়ি বলুন, আল্লাহ নবীর মুবারক শরীরে নবুয়তের স্টাম্প ছিল না, ছিল না? বলুন, এই নবুয়তের স্টাম্প ছিল না? কোন জায়গায় ছিল? মাথায় না কপালে? দুই কাঁধের মাঝখানে। জোরে বলে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত। আল্লাহ নবীর কলিজায় আঘাত লেগে গেল। নবী আমার চাচা জানের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী অঝর নয়নে যার হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ দুনিয়ায় আমার আহা বলার মতো, আল্লাহ দুনিয়ায় আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আমার আদর করার মতো কেউ নাই। আল্লাহ আমার চাচা জানের কাছে আমি থাকি, আমার চাচা জানো আজকে আমাকে শুতে নেবেন। আল্লাহ ও আল্লাহ, আমি মুহাম্মদকে এমন এতিম বানিয়ে দিলেন। রাসূলুল্লাহ কাঁদছে। রসুলের চোখ দিয়ে যখন পানি পড়তো যেন মনে হতো মুক্তার দানা ঝরছে। জোরে বলে মুক্তার দানা। ও জানিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কান্না দেখে হযরত আবু তালেব একবার মাথাটা উপর দিকে করলেন। আল্লাহ নবীর নূরে চোখের পানি দেখে হযরত আবু তালেব হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। বাবা মুহাম্মদ, কাঁদবি না বাবা, কাঁদবি না বাবা, তোর চোখের পানি আমি আবু তালেব বাবা কলিজায় সহ্য হয় না বাবা। বাবা মুহাম্মদ রে, কাঁদবি না বাবা। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান দুনিয়ায় আমার আহা বলার মতো, আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই। হযরত আবু তালেব বলেছিলেন, ও বাবা
মুহাম্মদ শুনে রাখো, আমি তোমাকে জামা এমনি খুলতে বলি না বাবা। আমি রাত্রিরে ইস্তেঞ্জায় উঠেছিলাম, আমি ইস্তেঞ্জায় উঠে তোমার গায়ে হাত দিয়ে দেখি তোমার নূরের বদন দিয়ে পসিনা জারি হয়। আমার যে বড় কষ্ট লেগেছে বাবা। আল্লাহ নবী বলেছিলেন, ও জানাজার বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি জামাটা খুলতে পারবো না। আবু তালেব বলল, তোমার শরীরে ভিতরে কি আছে বাবা, এত কিসের লজ্জা? তুমি তো 8 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। এই আমরা 8 বছরে কত ল্যাংট হয়ে পুকুরে ঝাঁপ দিয়েছি, ঠিক না বলুন? হ্যাঁ, প্যান্ট খুলে কত পুকুরে ঝাঁপ দিয়েছি, আছে না? গাছের ওপর থেকে ডিগবাজি মেরেছি, আছে না? আল্লাহু আকবার। যাকে আল্লাহ তাম পৃথিবীর মডেল বানিয়ে পাঠিয়েছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, যারা আল্লাহওয়ালা হয় এদের ছোট থেকে লক্ষণ বোঝা যায়, বোঝেন না, আলামত বোঝা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বুঝছেন? ছোট মানুষ ইমাম আহমদ, সব বন্ধুরা প্যান্ট খুলে পুকুরে ঝাঁপ দিচ্ছে ল্যাংটো উলঙ্গ হয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বলের বন্ধুরা বললে, আহমদ তুই ঝাঁপ দিবি নি? প্যান্ট খোল, ঝাঁপ দিবি নি? ও মামে জানেরা, 4 ইমামের এক ইমাম আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, আমি ঝাঁপ দিতে পারবো না, পারবো না, আমি বেইজ্জতি হতে পারবো না। ও মামে জানেরা, ওই রাত্রিরে দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর দিদার হয়েছিল। উলঙ্গ ল্যাংট থাকা যাবে? হাঁটু বার করা যাবে? এই নাভির নিচে কাপড় পরা চলবে? নাভির নিচে যারা কাপড় পরে উলঙ্গ ল্যাংট থাকলে যে গোনা হয় সেই গোনা হবে, বুঝেন না? রাসূল বললেন, চাচা পারবো না। চাচা জানের কাল্লা দেখে নবী বুঝতে পেরে গিয়েছে, আমার চাচা যার মনে ব্যথা পেয়ে গেল। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমি মুহাম্মদ জামাটা খুলবো, জামা খুলে শোবো, তবে যেন শুনে রাখে, আমি যখন জামা খুলবো আপনি আমার দিকে তাকিয়ে দেখতে পারবেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জামা খুলবো, আমার দিকে তাকাবেন না। আবু তালেবের রাগ হয়ে গেল, বাচ্চা ছেলে, এরা আবার কিসের লজ্জা এত? ও মামে জানেরা, আবু তালেব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ ছিলেন। উনি বলল, ঠিক আছে বাবা, তাই হবে। আমার মুহাম্মদ যেই ঘুমিয়ে পড়বে, আমার মুহাম্মাদের নূরের বদন দেখে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেরা, রাত হয়ে গেল, সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে ডাকলেন, বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে,
এদিকে এসো বাবা, আমার কাছে এসো। আল্লাহ নবীকে কাছে ডাকলেন, নবী আমার কাছে এলেন। আবু তালেব বলল, বাবা মুহাম্মদ শুয়ে পড়ো বাবা। আল্লাহ নবী বলেছিলেন, ও বেয়াদবি মাফ করুন, আমি শুয়ে পড়বো, আমি জামাটা খুলবো। চাচা যান, আপনি একটু অন্যদিকে ফেরেন। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। আর এখন সব হাঁটু বার করে বসে থাকে, আছে না? বাড়িতে হাফ প্যান্ট পরে ঘোরে, জবাব দিতে হবে। আল্লাহ নবী নূরে বদরে জামা খুলে বেরলেন। আল্লাহ নবী জামাটাকে মাথা ধরে রেখে নবী আমার শুয়ে পড়েছেন। ছোট বাচ্চা মানুষ, অল্প সময়ের ভিতরে আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। আবু তালেব ঘুমায় না, সব সময় কান খাড়া করে রেখেছে। আমার মুহাম্মাদের নিঃশ্বাস কোন সময় ভারী হয়ে যায়। সোনামানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী যেইরা ঘুমিয়ে পড়লো, হযরত আবু তালেব এক পাশ থেকে অপর পাশে বিছছে না। আমার মুহাম্মাদের শরীরে ভিতরে কি আছে দেখবো। আল্লাহ আওয়াজ দিলেন, ও সালাম, আমার হাবিবকে আমি আল্লাহ ইতিম বানিয়েছি বলে, আমার হাবিবের মা নেই বলে, আমার হাবিবের আব্বা নেই বলে কেউ যেন মনে করে না আমার হাবিব একা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে রয়েছি। জোরে বলে না, আরে একটু জোরে বলে না। ও বেজানেরা, নবী আমার দুনিয়া বাদশাহ আল্লাহ নবী শুয়ে পড়লেন। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরবেন। আল্লাহ আওয়াজ দিলেন, ও জিবরাইল সালাম, তাড়াতাড়ি গিয়ে ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যাও। আমার হাবিবের নূরের চেহারা আমি আল্লাহ দেখাবো না, দেখাবো না, দেখাবো না। ও বালিগাদা নারায়ণপুরের সোনামানিকেরা, আল্লাহ নবী দেখার আশা আছে না নাই? সবারই আছে। একটা পাগলকে জিজ্ঞাসা করে, সেও আমার নবীকে দেখতে চায় না, চায় না, ইচ্ছা আছে। হাত দুটো তোলে, চোখ বন্ধ করে হাত তোলেন। আল্লাহ পাক আজকে বালিগাদা নারায়ণপুরের ঈশ্বরের সবে বসে দুটো হাত তুলেছি। আল্লাহ মৌতের আগে তোমার হাবিবের দিদার যতদিন না হয়, আল্লাহ মানে মৌতের বিছানা শোয়াবেন না। লাভ, এই হাত তুলে লাভ আছে না লস? সেদিনে হাত সাক্ষী দেবে না, দেবে না, দেবে না, হাত সাক্ষী দেবে। ও বেজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী শুয়ে আছে। আবু তালেব দেখতে পারল, সারা রাত চেষ্টা করলো, সকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী আবারও খেলাধুলা করছেন। আবু তালেব আবার ডাক দিল, ভাতিজা রে,
বাবা মুহাম্মদ কোথায় গেলি বাবা, এদিকে আয় বাবা, আমার কাছে আয়। নবী আমার শিশু নবী, নবী আমার মাহারা নবী, নূরে দুটো কদম তুলে তুলে টুক টুক করে চাচা জানে পাশে এসে দাঁড়ালেন। চাচা যারা ভুটানে বলেছিল, বাবা ছেলে গত রাতে দেখার চেষ্টা করেছি, দেখতে পাই না। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা না না না, ও চাচা দেখতে পাবেন না, আমি মুহাম্মাদের এই চেহারাটা আল্লাহ দুনিয়া একবার আল্লাহ যাকে দেখাবে ওই মানুষটার জন্য 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও জানেন নবী আমার দয়া নবী বড় হতে লাগলেন। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে আলামিন বলে ডাকে, ভালো ছেলে বলে জানে, আল্লাহ নবীকে বড় বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ছেলে মক্কায় দেখা যায় না। এই ছেলেটা পানি যদি না হয়, এই মুহাম্মদ যদি হাত দুটো তোলে, মুহাম্মাদের হাতের ওসিলায় আল্লাহ পানি দেয়, এই ছেলেটা যা বলে তাই হয়। আল্লাহ নবী চাচা বাড়িতে রয়েছে। ও বেজানিরা, নবী আমার 40 বছর বয়সে আল্লাহ নবী যখন নবুয়তের কাজ পেলেন, দায়িত্ব পেয়ে গেলেন, আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন, প্রকাশ্যে নয়, গোপনে। ওয়ানসির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল হলো। রাসূলুল্লাহ গোপনে গোপনে দাওয়াত দিচ্ছে আর বলছে কাউকে বলবি না, এখন একটু ছুপিয়ে রাখ, লুকিয়ে রাখ, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ একটা দিন দেবে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের মশাল নিয়ে ছুটছি আমরা, হককে আল্লাহ জাহির করে দেবেই দেবে ইনশাআল্লাহ। বাবা একটু সাবধান। আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। মানুষকে দ্বীনের পথে ডাকবে সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিয়ে, হিকমতের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, আমার বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়ে আমি আল্লাহ আমার থেকে দূরে সরিয়ে দিও না। আমার বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাতের আশা দাও। সুবহানাল্লাহ। এই বাবারা, জান্নাত কটা, জাহান্নাম কটা? 7টা। দুনিয়ায় নামাজি বেশি না বেনামাজি বেশি? নেককার বেশি না বদকার বেশি? তাই তো জাহান্নাম তো বেশি হওয়া দরকার। জাহান্নাম কম কেন? আরে বাবা, সাবাকাত রহমাতি আলা গাযাবি, সেদিন আল্লাহ পাকের গজবের থেকেও রহমত দয়াটা বড় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে না নামাজ পড়িনি, হয়তো কিছুদিন জাহান্নামে থেকে আবার জান্নাতে যাব। খুব জাহান্নামে যাওয়ার শখ না? জাহান্নামে যাওয়ার আশা খুব। হ্যাঁ, 2 দিন আল্লাহ জাহান্নামে দেবে, দিয়ে আবার এমন টান মারবে এক টানে জান্নাত। আছে না গাজোয়ারি কথা বলবেন না, গোনা হবে। জাহান্নামে যাওয়ার আশা করবেন না, সব সময় আশা রাখবেন আমি জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মায়ের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? আল্লাহর মায়া বেশি না? মায়ের থেকেও 100 ভাগের ভিতরে 1 ভাগ আল্লাহ দিয়েছে, 1 ভাগ। এতে প্রেমিক প্রেমিকার জন্য পাগল হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, পাগল, মরতেও রাজি।
এ জ্বালায় যারা পড়েছে তারা জানে এই গুতো কি গুতো। এক ভাগ মায়ায় যদি এই হয় তাহলে আল্লাহর কাছে এখনো 99 ভাগ আছে না নেই? তাহলে আল্লাহ পাকের কম দয়া না বেশি দয়া? ও নবী আমার দিনু দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা এক জায়গায় আগুন জ্বালাও বাবা। সাহাবীরা আগুন জ্বালালেন, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা ওই যে আগুন জ্বলছে ওই আগুনের ভিতরে কোন দুনিয়ায় এমন মা আছে কি যে মাতার দুধের শিশুটাকে হাত পা ধরে ওই আগুনের ভিতরে ফেলে দিতে পারে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জনম দুঃখের মায়াদের আল্লাহ দিয়েছে মায়া, আল্লাহ দিয়েছে দয়া। মা তার বেটাকে ওই আগুনে ফেলে দিতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা আমার মায়ের থেকে আমার আল্লাহ দয়া বেশি। আমার আল্লাহ তার গুনাহগার বান্দাদের হাত পা ধরে জাহান্নাম আগুনে ফেলে দিতে পারবে না। আল্লাহ ওসিলা যে কোনো ওসিলা করে তার বান্দাদিগকে আল্লাহ মাফ করে দেবে। ছেলে দিনে 5-7টা আইসক্রিম খায়, বাপ খুব বকাবকি করে, কিন্তু মায়ের কাছে তো বাচ্চা এসে লুকিয়ে আঁচল ধরে কাঁদছে, মা আর 5টা টাকা দাও মা। মা কি করে, এই টাকা দিচ্ছি আইসক্রিমটা নিয়ে লুকিয়ে খাবি, তোর আব্বা যেন না দেখে। সুবহানাল্লাহ বলে, হয় না হয় না? মা বুঝতে পারছে খেলে ক্ষতি হবে, কিন্তু বেটার চোখের পানি, যা যা যা, তোর আব্বা দেখলে কিন্তু বকবে আমায়, বাপ যেন না দেখে। যদি মায়ের মনে এত মায়া হয়, আমার আল্লাহর মায়া কম না বেশি? কেউ জাহান্নামে যাওয়ার আশা করবেন না, সব সময় আশা রাখবেন আল্লাহ আমাদের তার দয়ায় জান্নাতে দেবে ইনশাআল্লাহ। ওখানে খেরাম এই পৃথিবীর জমিন আল্লাহ পাক এমন একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন যে নবীটা লাকামুল কারীমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বেজানেরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। দুনিয়াতে যত নবী এসেছিলেন সব নবীদের একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ ঠিক করে দিয়েছিলেন, নির্দিষ্ট সময়, এই সময় থেকে এই সময় আমার সঙ্গে কথা হবে, তার বেশি হবে না। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, উলুল আজম পয়গম্বর আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। আল্লাহর একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেল, রাস্তায় ধরে বললেন, ও আল্লাহর নবী মূসা, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। ও নবী মূসা রে, আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আমাকে এত মাল দিয়েছেন, এই মালগুলো কি করে কমে যাবে? এই মাল কমবে কি করে? ও আমার ভাইজানেরা, আরেকটু আগে গেলেন, আরেকটু আগে গিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে আরেকজন মানুষের দেখা হলো, অসহায় গরিব মানুষ। ওই মানুষটা বলেছিল, ও আল্লাহ
নবী হযরত মুসা আমি যে গরীব আমার এক বেলা খাওয়া হয় এক বেলা খাওয়া হয় না আমি যে অসহায় মানুষ আল্লাহকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন ও নবী মুসা রে আল্লাহ পাক কি করলে আমার ধনরাশি আল্লাহ বাড়িয়ে দেবেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ও মেয়েরা তুর বাড়ি চলে গেলেন আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হলো মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বে আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম এক বান্দার সঙ্গে দেখা হয়ে গেল রব্বিল আলামিন এত মাল তাকে দিয়েছেন ও আমাকে জিজ্ঞাসা করেছে আমার মাল কি করে কমে যাবে আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী মুসা ওই বান্দাকে গিয়ে বলে দাও ও যেন আমার নিয়ামতের শুকর একটু কম করে নিয়ামতের শুকর কম করে ও আমার ভাইজানেরা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আর এক বান্দার সঙ্গে দেখা হয়ে গেল ওই বান্দাটা বলল আমি অসহায় গরীব আমার খাওয়া হয় না কি করলে আমার ধনরাশি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন আল্লাহ পাক বললেন ও আমার নবী মুসা আলাইহিস সালাম আমার ওই অসহায় গরীব বান্দাকে জানিয়ে দেন ওকে একটু বলে দেন আমি আল্লাহর বেশি বেশি যেন শুকর আদায় করে লাযিদান্নাকুম আমি আল্লাহর মাল বাড়িয়ে দেব সুবহানাল্লাহ এজন্য সবসময় বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে ঠিক কিনা ভুল বলে সুখে আল্লাহ শুকর দুঃখেও কি দুঃখের সময় শুকর নয় যেমন সুখের সময় শুকর আদায় করবেন দুঃখের সময়ও শুকর আদায় করবেন কোন বান্দাকে আল্লাহ দু জায়গায় কষ্ট দেবে না জোরে বলুন সুবহানাল্লাহ কি বুঝলেন আজ দুনিয়ায় সুখ করেছে আর হই 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 করে ঘুরেছে ওর কবর ভালো হবে না ওর আখিরাত খারাপ হবে পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের একটাই চেষ্টা ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল আহালিয়া দিগকে জাহান্নাম থেকে বাঁচাও ঠিক কিনা ভুল বলে সব নবীদের এটা আমাদেরও দায়িত্ব নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে আর আহাল আহলিয়া দিগকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে তবে এই কাজ করতে গেলে আপনাকে নির্যাতনের শিকার হতে হবে কি হতে হবে না বাবা এখন দেখেন না কোন মানুষকে একটা সৎ কাজের আদেশ করেন ভালো ভালো একটা কথা বলে আপনি নামাজে আসছেন পাঁচটা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে আপনি দেখে বলেন এই আসসালামু আলাইকুম চলো না নামাজ পড়ে আসি অত জ্ঞান দিতে হবে না যা ভালো কথা বললেন আপনি চল ভাই নামাজটা পড়ে আসি ও আমরা জানি জানি যা বড় নামাজি একগাল মাছি লোকের সামনে অপমান করে দিল আপনাকে আবার ভাইরা এই জন্য দিনের কাজ করতে গেলে বাধা আসবে রাসূলের দরবারে একজন সাহাবী এলেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনে মুসলমান হব রাসূল বললেন অপেক্ষায় থাকো তোমার উপরে মুসিবত যেমন পাহাড়ের উপর থেকে ঝর্ণা নামে ঠিক ওইভাবেই তোমার উপরে মুসিবত নামবে তবে ওই মুসিবতে তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে খাজুরের গাছ যেমন দাঁড়িয়ে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ
আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মায়ের পেটে বাপ হারালেন আল্লাহ নবী 6 বছর বয়সে নবী আমার মা হারালেন আল্লাহ নবীর 8 বছর বয়সে নবী আমার দাদু হারালেন ও মেয়েরা নবী আমার চাচার কাছে মানুষ ছিলেন আল্লাহ নবী চাচা জানেন মুখের ভিতরে থাকতেন আল্লাহ নবীর জীবনে কত কষ্ট নবী আমার 1 তারিখে চাচা জানের কাছে আল্লাহর নবী শুয়ে আছেন আবু তালেব আল্লাহর নবীকে নিজের ছেলে আলী থেকেও আমার মাহারা নবীকে বেশি ভালোবাসতেন জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেটার কেউ নেই